الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله. وقال الله عز وجل: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম কিরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ঈমানদার হিসেবে সৃষ্টি করেছেন, এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া যে তিনি আমাদেরকে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন, সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত জুমায় আমরা হজের রুহানিয়াত সম্পর্কে, হজের মানসিক প্রস্তুতি সম্পর্কে আমরা আলোচনা করেছি। একজন হাজী সাহেবের, তিনি আল্লাহর ঘরের মেহমান হতে যাচ্ছেন, আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তার জন্য যেরকম বাহ্যিক প্রস্তুতি জরুরি, তেমনি ভাবে মানসিক প্রস্তুতিও জরুরি, রুহানি প্রস্তুতিও জরুরি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য আমাদেরকে ওখানে ডেকে নিচ্ছেন, সেই রুহানি শক্তি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত, ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এক প্রেমময় সম্পর্ক আমরা যেন স্থাপন করতে পারি, এর জন্য মানসিক প্রস্তুতি এটা অত্যন্ত জরুরি। একজন আল্লাহর ঘরের মেহমান, সে এখন থেকেই, বরং তো আরো আগের থেকেই তার মানসিক অবস্থা এমন থাকার কথা যে আমি আল্লাহর ঘরে যাচ্ছি, আল্লাহর ডাকে যাচ্ছি, আল্লাহ আমাকে ডেকে পাঠিয়েছেন। এর থেকে বড় পরম সৌভাগ্য আর কি হতে পারে? এই অনুভূতিটা, এই স্বাদ, এটা যেন আমরা অনুভব করি আল্লাহর ঘরে যাওয়ার আগে, এবং তার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। একজন হাজী তিনি এই অনুভূতি পোষণ করবেন, একজন উমরাকারী উনি এই অনুভূতি পোষণ করবেন যে আমি আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর মেহমান হিসেবে আমি যাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল হুজ্জাতু ওয়াল উম্মাউ ওয়াফদুল্লাহ, হাজী সাহেবান এবং উমরাকারীগণ তারা হলেন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। এই সম্মান আমাদেরকে আল্লাহ রক্ষা করার তৌফিক দান করুন। এটা বড় মর্যাদার বিষয়। আমার কাজে, আমার কর্মে, আমার কথাবার্তা এগুলো যেন কদমে কদমে এটার যেন বুঝে আসে যে আমি একজন আল্লাহর ঘরের মেহমান হয়ে যাচ্ছি। ভদ্র কোনো মেহমান মেজবানের কোনো বিষয় নিয়ে সমালোচনা করে। আমরা অনেক মানুষ এমন আছি না বুঝে মক্কা এবং মদিনা এই দুই নগরীর মাঝে তুলনা করে। এটা করা যাবে না। মদিনা রাসূলের দেশ, এখানে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছে। মক্কাতুল মুকাররমা যেখানে বাইতুল্লাহ উপস্থিত। তো কোন শহরকে কোন শহরের উপরে প্রাধান্য দেওয়া, কোনটাকে এখানে একটু আরাম বেশি, ওখানে গরম বেশি, এখানে ঠান্ডা বেশি, এগুলো আলোচনা একজন আল্লাহর ঘরের মেহমানের জন্য এগুলো শোভা। আমরা না বুঝে এই কাজগুলো, একজন আল্লাহর ঘরের মেহমান সেসব ধরনের ভিডিও ছবি তোলা থেকে সে বিরত থাকবে। এটা মনে করতে হবে যে আমি আল্লাহর ঘরের মেহমান। আফসোসের বিষয় হলো তওয়াফ করার সময়ও মানুষ ভিডিও করে, লাইভে আসে, তওয়াফ চলছে, অথচ তওয়াফের সময় একান্ত প্রয়োজনে যদিও কথা বলা যায়, কিন্তু কথা না বলা উচিত। আপনি লাইভ করছেন, আপনার ক্যামেরার দিকে ফিরে আপনার সিনাটা যদি বাইতুল্লাহ থেকে ফিরে যায়, ঘুরে যায়, আপনি যেদিকে পুরোপুরি বাইতুল্লাহর দিকে হয়ে যায়, এখানে কিবলা আপনি তো নামাজের সময় কিবলা তো বাইতুল্লাহ, কিন্তু অন্য সময় যখন তাওয়াফ করবেন আপনার নজর থাকবে নিচের দিকে। আমরা অনেকে না বুঝে বাইতুল্লাহর দিকে তাকাই। বাইতুল্লাহর দিকে তাকানো সওয়াবের কাজ, কিন্তু তাওয়াফ অবস্থায় না। তাওয়াফ অবস্থায় আপনার দৃষ্টি থাকবে কোথায়? নিচে, আদবের সাথে, সম্মানের সাথে। আপনি যদি পুরোপুরি ঘুরে যান তাহলে আপনার এই তাওয়াফ যে চক্করটা ছুটে যাবে, আবার নতুন করে করতে হবে। আমরা মনে করি আরে বাইতুল্লাহর দিকে তাকানো কত আবেগ, অবশ্যই আবেগ, অবশ্যই সওয়াবের কাজ। শুধু বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকা, কালো গোলাপের দিকে সওয়াবের কাজ। কিন্তু আপনি যখন তাওয়াফ করছেন, এই তাওয়াফের সময়টা যেন আপনার সিনাটা পুরোপুরি ঘুরে না যায়। যদি ঘুরে যায় আপনার তাওয়াফ শেষ হয়ে আবার এই বিষয়টা আমরা অনেক ভুল করি। বাইতুল্লাহ যদি আমরা থাকাবো, আপনি একটু আগে যান, যে ওখানে বসে পড়েন দোতলায় বা নিচতলায়, যেখানে সুযোগ পান বাইতুল্লাহ দিকে তাকায় থাকেন। আমাদের পূর্বসূরীরা এরকম গিয়েছেন, ওনারা পুরো বাইতুল্লাহকে দেখে বাইতুল্লাহর সামনে বসে পুরো কোরআন তারা সফর করেছে। হজের সফর, লম্বা সফর, দীর্ঘ সফর। আমাদের যে ব্যবস্থাপনার কারণে প্রায় দেখা যায় 35 থেকে 40 দিনের সফর। হজ শেষ হয়ে গেলে হাজী সাহেবরা কাজ পায়, তখন অস্থির হয়ে যায়, বাড়িতে কবে আসবে, কেনাকাটা, তারপরে রাজনৈতিক আলাপ, দেশে কি হলো কি না হলো, কে কি করলো না করলো, এগুলো নিয়ে আলোচনা। এবং এমন কপাল পড়া যায় মসজিদে হারামে বসে এসব আলোচনা। অথচ আপনি আমি যদি আমল করি, আমলের শেষ কোথায়? যেখানে এত বড় নেকির জায়গা, যেখানে এত বড় সওয়াবের জায়গা, খুব মনে রাখতে হবে যেই জায়গা যত দামি, যেই জায়গায় নেকি যত বেশি, গুনাহ করলে সেটা ভয়েরও কারণ বেশি। এই জন্য বিশেষভাবে চোখের হেফাজত করা, চোখ দিয়ে যেন কোনো গুনাহ না হয়, কারণ ওখানে চোখের গুনাহ করার অনেক সুযোগ থাকে। বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মানুষ সেখানে আসে। আল্লাহ যদি অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আপনার থেকে গুনাহ হয়ে যাবে। এই জন্য এখন থেকে এই মানসিকভাবে প্রস্তুতি নেওয়া, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। তোমরা পাথেয় গ্রহণ করো, ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তবে সর্বোত্তম পাথেয় হলো আল্লাহর ভয়, খোদা ভীতি, পরহেজগারি জীবন। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব,
হে জ্ঞানী মানুষেরা, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। যিনি হাজী সাহেব, উনি সবসময় আল্লাহর স্মরণকে তাজা রাখেন। উঠতে বসতে চলতে সে আল্লাহর ইয়াদ, আল্লাহর জিকিরের ভিতরে থাকে। যতক্ষণ সে ইহরাম অবস্থায় আছে ততক্ষণ সে তালবিয়ার জিকির করবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। আল্লাহ, আমি হাজির আপনার দরবারে, আপনি ডেকেছেন, আমি হাজির হয়েছি। সুবহানাল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই অনুভূতি আপনি যখন তালবিয়া পড়বেন আর আপনি মনে করবেন আমার ডানে বামে সামনে পেছনে যত কিছু আছে, বিল্ডিং আছে, তরুলতা আছে, গাছগাছালি আছে, সব আমার সাথে তালবিয়া আছে। আপনি সিঁড়িতে উঠছেন তো পড়বেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, নামছেন তো পড়বেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হাঁটছেন তো পড়বেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। প্রত্যেক পরিবর্তন, গাড়িতে করে যাচ্ছেন, লম্বা সময় যেতে হয়, তালবিয়া করতে থাকবে, গল্প গুজব না। অনেক মানুষ যারা নতুন যায় তারা দেখা যায় খুব এগুলো দেখা নিয়ে ব্যস্ত থাকে, রাস্তাঘাট দেখা নিয়ে ব্যস্ত থাকে। আমরা তো রাস্তাঘাট দেখার জন্য সেখানে যাইনি, আমরা তো আল্লাহর মহব্বত অর্জন করতে পেরেছি। তো যেই আমল করলে আল্লাহর মহব্বত লাভ করা যাবে সেটাই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, হজ তিন প্রকার। একটা হল হজ ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। ইফরাদ হলো শুধু হজের নিয়তে ইহরাম লাগা, আর হজ্জে কিরান মানে হজ উমরা উভয়টার নিয়তে ইহরাম লাগা। আর হজ্জে তামাত্তু, তামাত্তু হজ যেটা সাধারণত আমাদের দেশের মানুষরা করে, একটু সহজ। সেটা হলো আপনি উমরার নিয়তে ইহরাম বাঁধবেন, উমরা থেকে হালাল হওয়ার পরে তওয়াফ করে বাইতুল্লাহ, সাফা মারওয়ার মাঝে সাই করে, মাথা মুন্ডন করে অথবা চুল ছোট করে আপনি হালাল হয়ে গেলেন। আবার 7 তারিখ বা 8 তারিখ, 7 তারিখে সাধারণত জিলহজে নিয়ে যায়, তখন হজের জন্য ইহরাম বাঁধবেন। এই হজকে বলে কি? হজ্জে তামাত্তু। তামাত্তু মানে হলো উপকৃত হওয়া। যেহেতু হাজী সাহেব হজের উমরার ইহরাম বেঁধে নিয়ত করে উমরা থেকে হালাল হয়ে মাঝখানে সে হালাল মানুষের মতো মুহরিমের জন্য যে সকল বিষয়গুলো নিষিদ্ধ ওগুলো থেকে সে বেঁচে সে স্বাভাবিক জীবনযাপন করে, এই জন্য এই হজকে বলা হয় হজ্জে তামাত্তু। ইফরাদ মানে এক, অর্থাৎ শুধু হজের ইহরাম বাঁধা। কিরান মানে মিলানো, একই ইহরামের ভিতরে দুটা জিনিস, উমরা এবং হজ। তো সাধারণত যেহেতু আমাদের সমাজে আমাদের হাজী সাহেবানরা তামাত্তু হজ করে থাকেন, এই জন্য এই হজ এটার পদ্ধতিটা আমি শুরু বলছি। এর ব্যতিক্রম কেউ যদি থাকেন, খুব সামান্য কিছু আমলের ভিতরে ব্যবধান, সেটা আমরা জেনে নিব। এখানে আমি কিছু কাগজ লিখে এনেছি, তামাত্তু হাজী সাহেবের জন্য বেশি, কিরান এবং ইফরাদ হজের জন্য আছে। আমরা যারা এবছর যাচ্ছি বিশেষ করে তারা আমরা একটা কপি এখান থেকে নিয়ে যাব, ইনশাআল্লাহ আমাদের জন্য হজের বিধানগুলো পালন করা সহজ হবে। দেখেন, আল্লাহু আকবার, এখানে একটা বক্স সিস্টেম করে দেওয়া আছে। তামাত্তু হজ কারিগণ এক একটি আমল করুন এবং একটি খালি ঘরে টিক চিহ্ন দিন, আপনার যাতে করে কোনো আমল ছুটে না যায়। প্রথম কাজ হলো ইহরামের প্রস্তুতি হিসাবে নখ, গোঁফ, শরীরের অতিরিক্ত পশম কেটে উত্তম রূপে গোসল করবেন। আপনি হজে যাবেন, উমরায় যাবেন, তো প্রথমে আপনার কাজ হলো এই কাজগুলো করা, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে ভালোভাবে ইহরামের উদ্দেশ্যে গোসল করা। গোসল হয়ে গেল, আপনি টিপ দিয়ে দিলেন। দ্বিতীয় কাজ হলো শরীরে আতর লাগানো। যেখানে একটু মনে রাখতে হবে, যখন আপনি মুহরিম হয়ে যাবেন, নিয়ত করে ফেলবেন, তখন কিন্তু আর সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। কিন্তু এখনো পর্যন্ত আপনি মুহরিম না, এই জন্য আপনি শরীরে আতর লাগানো এটা মুস্তাহাব, উত্তম আমল, এটা আপনি লাগাবেন। ইহরামের লুঙ্গি ও চাদর পরে নিন। কিভাবে পড়তে হবে এটা ইনশাআল্লাহ আজকে ইশারের পরে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়া হবে। আমরা অনেকে যারা হয়তো পড়তে অভ্যস্ত না, আমরা এটা দেখবো, ইহরামের কাপড় নিয়ে আসা হবে, ইনশাআল্লাহ পরে দেবো। উভয় কাঁধ ঢেকে চাদর পরুন। অনেকে আছে মনে করে যে কাঁধ তো খোলা রাখতে হয়, দেখে হাজী সাহেবদেরকে এখন থেকে কাঁধ খোলা রাখে,
কাঁধ খোলা রাখতে বলে এখানে না, ওখানে যখন যাবেন তওয়াফ শুরু হবে তখন কাঁধ খুলতে হবে। এহরামের কাপড়ে আতর না লাগানোই ভালো। মহিলার জন্য এহরামের নির্দিষ্ট কোনো কাপড় নেই। আমাদের দেশের মা বোনরা সাদা রকমের বোরকা বানায়, সাদা রকমের ড্রেস বানায়, তারা মনে করে যে আমাদেরও মনে হয় সাদা কাপড় পরতে হবে। মহিলাদের আলাদা কোনো এহরামের কাপড় নাই, তারা ঢিলা ঢালা পোশাক পরবে, তারা স্বাভাবিক কাপড় পরবে। চেহারার পর্দার জন্য ক্যাপ বিশিষ্ট নেকাব ব্যবহার করবে। চেহারা জন্য যে বাইতুল মুকাররমে যেখানে সকল সামগ্রী বিক্রি করে, ওখানে আপনি ক্যাপ বিশিষ্ট এহরাম পাওয়া যায়। ক্যাপ থাকবে, উপর দিয়ে আপনার নেকাবটা লাগানোর ব্যবস্থা, যাতে করে পুরা চেহারার সাথে লেগে না থাকে। আবার এটা না যে চেহারা পুরা খোলা রাখতে হবে। অনেক মা বোন যারা দিনদার বাড়ি ঘরে তারা পর্দা করে, চেহারা বের হলে বাহিরে বের হলে তারা চেহারা ঢেকে বের হয়। ওখানে বাইতুল্লাহ গেলে তারা পুরা চেহারা খুলে বের হয়। বিভিন্ন দেশের মহিলাদেরকে দেখে তারা মনে করে এরকমই মনে করতে হয়, কিন্তু এটা পর্দার বিধান সবসময় মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরও মহিলাদের পর্দা। এই জন্য মহিলাদের খাটিয়া যখন আনা হবে সেটার উপর দিয়ে কোনো চাদর ইত্যাদি দিয়ে দিবে। মহিলাদেরকে যখন কবরস্থ করা হবে তো শুধু মাহরাম পুরুষরা থাকবে এবং এটা চাদর দিয়ে ঘিরে দিতে হবে, যাতে করে অন্য কোনো পর পুরুষের নজর না পড়ে, অবয়বটা না বুঝে। অনেকে চাদরটা দেয় হলো বডির সাথে লাগিয়ে, না, খাটিয়ার উপর দিয়ে দিতে হবে, যাতে কোনো ধরনের, কারণ তার পর্দা তো একবার তারা কবরস্থ করা পর্যন্ত। মাথা ঢেকে ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়ুন। এই 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। ইহরামের যখন প্রস্তুতি আপনার হয়ে গেল, ইহরামের কাপড় পরে ফেললেন, আপনি 2 রাকাত নামাজ পড়বেন ইহরামের জন্য। আপনি তো ইহরামের কাপড় পরা, মাথায় টুপি নাই। অনেকে দেখা যায় যে এই সময় মাথা খুলে নামাজ পড়ে। আপনি এখনো মনে রাখতে হবে, ইহরামের কাপড় পরার দ্বারা একজন মানুষ মুহরিম হয়। মুহরিম হয় ইহরামের নিয়ত করার। আপনি ইহরামের কাপড় পরে একদিন রয়ে গেলেন, আপনি মুহরিম না, আপনি স্বাভাবিক সব কাজ করতে পারবেন। কিন্তু যখনই আপনি নিয়ত করে ফেলবেন তখন থেকে আপনি মুহরিম, তখন আপনার জন্য বিধিনিষেধ আরোপিত। এখন আপনি যে ইহরামের নামাজটা পড়বেন মাথা ঢেকে পড়বেন, হয়তো ইহরামের চাদর দিয়ে মাথা ঢেকে নিলেন অথবা টুপি পরে 2 রাকাত নামাজ। আল্লাহু আকবার। এই নামাজে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ, এই 2টা সূরা, কুল হুয়াল্লাহু তো পারে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তো পড়ার কথা। এই 2টা সূরা পড়া হলো উত্তম। বাকি যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। নামাজ আদায়ের পর পুরুষগণ মাথা থেকে কাপড় সরিয়ে নিন। নামাজ যখন আদায় হয়ে গেল, এখন পুরুষরা মাথা খুলে ফেলবে, কাপড় খুলে ফেলবে। এবার ইহরাম করুন, অর্থাৎ উমরার নিয়ত করে মৃদু আওয়াজে 3 বার তালবিয়া পড়ুন। মহিলাগণ নিচু আওয়াজে পড়ুন, এরপর দুরূদ শরীফ পড়ুন। পুরুষরা একটু হালকা আওয়াজে, মহিলারা আস্তে আস্তে, তাদের আওয়াজ বের হবে না। 3 বার তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। আপনি এইভাবে নিয়ত করবেন, যে আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আমি উমরা নিয়ত করছি। এখানে একটা ভুল করে অনেক গ্রামের হাজী সাহেব, এরকম আমরা তো হজে যাচ্ছি, নিয়ত করে কিসের হজে, অথচ সে যে মক্কা শরীফে গিয়ে উমরা করে হালাল হয়ে যায়। হজের নিয়ত করলে তো সে একবারে 10 তারিখ কঙ্কর মারার পরে, কোরবানি করার পরে তারপরে সে হালাল হতে পারে। সে বলে আমি তো উমরায় যাচ্ছি না, আমি তো বড় হজে যাচ্ছি। আপনি ঠিক আছে বড় হজে যাচ্ছেন, বড় হজের ইহরাম তো আপনি 7 তারিখে বাঁধবেন। এখন আপনি যেই হজ করছেন তামাত্তুল হজ, তাহলে আপনাকে উমরা, শুধু উমরা নিয়ত করতে হবে। আর যদি আপনি ইফরাদ হজ করেন তাহলে শুধু হজের ইহরাম, তাহলে কিন্তু আপনি ইহরামের কাপড় আর বুঝতে পারবেন আবার সেই 10 তারিখ। এই প্রথম দিকে যদি যায় তাহলে চিন্তা করেন কতদিন থাকা লাগবে ইহরাম করে। তার মানে, আর যদি আপনি উমরার নিয়ত করেন শুধু তামাত্তুল হজ, তাহলে শুধু উমরার নিয়ত করতে হবে। আমি উমরার নিয়ত করছি, হে আল্লাহ আপনি সহজ করুন এবং করুন। আপনি কি করুন? সহজ করুন এবং করুন। হজের প্রতিটা আমলের ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আপনি সহজ করে দেন। আপনি যত পণ্ডিত হন, যতবার হজ করে থাকেন, নিজের পাণ্ডিত্য যদি জাহির করতে যান তাহলে ধরা যাবে। অভিজ্ঞতা এটাই বলে, যারা খুব বেশি চালাকি করে, খুব বেশি কথা বলে,
এরাই খুব পেশা, এরা এমন ঘোরা খায়, ঘুরতে 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 পরে সন্ধ্যার সময় আসে। ওই যে এখানে কোনো চালাকি চলে না, এখানে সম্পূর্ণ আল্লাহর উপরে সঁপে দেওয়া যে আল্লাহ আপনি আমার জন্য হজের সফরকে সহজ করে দেন এবং আপনি কবুল করেন। আল্লাহুম্মা ইয়াসসিরহুলি ওয়া তাকাব্বালহু মিন্নি, যে আল্লাহ আপনি সহজ করেন এবং কবুল করেন। করা যাবে তো ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ অনেক উমরায় যাই, হজে যাই, এই বিষয়গুলো খেয়াল রাখি, প্রতিটা ধাপে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে মনোসংযোগ রাখে যে আল্লাহ আপনি সহজ করে দেন। আল্লাহ যদি সহজ না করে প্রত্যেকে বিপদ আসবে, চিন্তা করতে পারবেন না, পাসপোর্ট হারিয়ে যাবে, ওটা রয়ে যাবে, রিয়াল হারিয়ে যাবে, হ্যাঁ ব্যাগ লাগেজ পাচ্ছেন না, গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন গাড়ি আসতেছে না। আর যদি আল্লাহ সহজ করে দেন দেখবেন যে মুহূর্তের ভিতরে সবকিছু সহজ হয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, বিনা যাওয়ার জন্য গাড়ি আসতেছে, সকাল থেকে অপেক্ষা সন্ধ্যা পর্যন্ত, এই আসতেছে আসতেছে। আর যারা গ্রুপ লিডারও বলতে পারে না কখনো। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা যে আল্লাহ আমার এই সফরকে আপনি সহজ করেন এবং কবুল করেন। আল্লাহু আকবার। আপনি যখন এখন ঘর থেকে বের হবেন, 2 রাকাত সালাতুল হাজা পড়বেন, দোয়া করবেন, এই সময় দোয়া কবুল হবে। পরিবারের জন্য দোয়া করবেন, এই বলে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে যদি একটু পারেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইহু, আল্লাহ রাসূল বলতেন পরিবারের জন্য যে তোমাদেরকে আমি ওই সত্তার কাছে আমানত রেখে যাচ্ছি যার কাছে আমানত রাখলে সেই আমানতের ভিতরে খেয়ানত হয়। সুবহানাল্লাহ। আপনি আরবিতে না পারেন, বাংলা, এটা যে কোনো সফরে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইহু, ওই সত্তার কাছে তোমাদেরকে আমানত রেখে যাচ্ছি, গচ্ছিত রেখে যাচ্ছি, যার কাছে আমানত রাখলে আমানতের কি হয় না, খেয়ানত। এই বলে আপনি ঘর থেকে বের হন, গাড়িতে ডান পায়ে পা রাখেন, রেখে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার। এরপরে দোয়া করেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনতাকিন। এরপর রুকুতে লম্বা দোয়া হাদিসে আসছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া, হে আল্লাহ আমি সফরে নেকি কল্যাণ চাই, খোদাভীতি চাই। লম্বা দোয়া হাদিসে পারেন যারা তারা পড়বেন। আল্লাহর কাছে সফরের খারাপ থেকে পানা চাওয়া, অনিষ্টতা থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়া'থা'ইস সাফার ওয়া কাহওয়াতিল মানজার ওয়া সু'ইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ এমন আমল চাই যেটা আপনি সন্তুষ্ট হন। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা, হে আল্লাহ আমাদের এই সফরকে আপনি সহজ করে দেন। ওয়াতবি আন্না বু'দা, এর দূরত্বকে কমিয়ে দেন, মুহূর্তের ভিতরে আপনি চলে যাবেন আল্লাহ যদি দূরত্ব কমিয়ে দেন। আল্লাহু আকবার। এরপরে এবার যখন আপনি ইহরামের নিয়ত কখন করবেন, আমরা অনেক মানুষ না বুঝে ইহরামের কাপড় পরেই ঘরের থেকে নিয়ত করে ফেলি। না, আপনি ঘরে নিয়ত করবেন না। ইহরামের কাপড় পরলেন, সবকিছু করে এয়ারপোর্টে যাবেন, হজ ক্যাম্পে গেলেন, ওখানে কাজকর্ম তারা সম্পাদন করবে। এখন হজ ক্যাম্পে কি করেন, আপনার সাথে যেটা রাখার দরকার প্রয়োজনীয়, পাসপোর্ট, রিয়াল, প্রয়োজনীয় জিনিস, এক সেট ইহরামের কাপড়। আপনি যে ইহরামের কাপড়টা পরে যাচ্ছেন এটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার পরিবর্তন করা লাগতে পারে। এই জন্য আপনার হাত বেঁধে যেন এক সেট ইহরামের কাপড় থাকে, এবং পাসপোর্ট, রিয়াল, যেটা জরুরি যে জিনিসগুলো, আপনি ওষুধ খান কোনো রোগী, তো সেই ওষুধগুলো আপনাগুলো যদি আপনি মেইন লাগে বড় লাগেজে দিয়ে যান, ওটা হারিয়ে যেতে পারে, পৌঁছতে আপনার সময়ও লাগতে পারে। এখন ওই লাগেজগুলো এয়ারপোর্টে দেয় না, সরাসরি হোটেলে পৌঁছায়, অনেক সময় পৌঁছাতে সময় লাগে, 1 দিন 2 দিনও লেগে যায়। তো যার কারণে প্রয়োজনীয় জিনিস যেটা 1-2 সেট কাপড়, এটি আপনার সাথে রাখেন, হাত ব্যাগের ভিতরে আপনি রাখবেন, যাতে করে যদি আল্লাহ না করে কোনো কারণে যদি লাগেজ না পাওয়া যায়, আপনার জন্য চলতে কষ্ট হয়। আপনি ওখান থেকে হালাল হওয়ার পরে আপনি যেন 2-4 দিন চলতে পারেন, এরকম ব্যবস্থাপনা আপনার সাথে থাকা যায়। প্রয়োজনীয় জিনিস হাত ব্যাগে রাখবেন, বাকিটা বলতে। এখন আপনি যখন ইমিগ্রেশন হয়ে গেল, সবকিছু আপনি গেলেন, প্লেনে উঠে গেলেন, প্লেন যখন ছেড়ে দিল, রওনা দিয়ে দিলেন, আপনি এখন মোটামুটি ভাবে নিশ্চিত যে আপনি যাচ্ছেন। এখন আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমি ওমরার নিয়ত করছি, বা আমি হজের যেটা করতে চাচ্ছেন, আল্লাহ আপনি কবুল করুন এবং সহজ করুন। 3 বার তালবিয়া করবেন। তালবিয়া যখনই পড়বেন 3 বার পড়া উত্তম, এটা খেয়াল রাখবেন। আপনি পুরা তালবিয়া না পারেন, লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা উমরাতান, হে আল্লাহ আমি উমরা তালবিয়া করছি, আরবিতে না পারলে বাংলা, বাকি
হজের ভিতরে একটা দোয়াই এই তালবিয়াতে শিখতে হয়, অন্য কোনো দোয়া কোনো এমন জরুরি না যেটা না থাকলে আপনার হজ হবে। একটা যদি আমরা মুখস্থ না করতে পারি তাহলে কেমন হাজি হবে? এই জন্য আমরা শুদ্ধভাবে শিখবো এবং এখন থেকে চেষ্টা করবো। যারা শুদ্ধভাবে জানে তাদের থেকে আমি শিখে দেবো। আপনি ইমাম সাহেবের কাছে আসলেন, সাহেবের কাছে আসলেন, যে আমি যে তালবিয়াটা শিখলাম আমরা একটা সহি কিনা আপনি শুনবেন, শিখতে দেখেন, কোনো শরমের কোনো বিয়ে নেই, শেখার কোনো বয়স নেই। আপনি যে বিষয় জানেন না, দুনিয়ার বিষয়, আপনি ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হন, ওই সেখানে তো শরম পান না। ডাক্তারের দ্বারস্থ হন, আরে আমি নিজেই ডাক্তারিতে করি না, তাহলে দিনের মশলা শিখার ক্ষেত্রে শরম দেয়, সব শরম বুঝে এসে দিনের মশলা শিখার ক্ষেত্রে। এটা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইহরামের পর থেকে বেশি বেশি তালবিয়া করুন। এখন আমল হলো হাজী সাহেবের তালবিয়া, লাব্বাইক আল্লাহ, এটাই হলো সর্বোত্তম জিকির। কোরআন তেলাওয়াত করেন, বিভিন্ন দোয়া করেন। মক্কায় পৌঁছে খানা পিনা সেরে একটু আরাম করে নিন, এরপর ধীরে সুস্থে তওয়াফের উদ্দেশ্যে বের হন। মক্কা অনেকে গিয়ে ক্লান্ত অবস্থায় সে দৌড়তে, এটা উচিত। আপনি গেলেন, একটু বিশ্রাম নিলেন, যাতে করে আপনার ইবাদত করার মতো মন মানসিকতা, প্রফুল্লতা তৈরি হবে। আপনি যেন প্রফুল্লতার সাথে, পরিপূর্ণ উদ্যমের সাথে ইবাদতটা আঞ্জাম দিতে পারেন। ক্লান্ত শরীর নিয়ে আপনি যাবেন, আপনি বিশ্রাম করেন। বিশ্রাম, অনেক বেশি রোদ, আপনি রোদ বরদাস্ত করতে পারেন, অপেক্ষা করেন, করে আপনি গোসল প্রয়োজন যদি আপনার মনে করেন গোসল করে করতে পারেন। এহরামের কাপড় আপনি পরিবর্তন করতে পারেন। আমরা অনেকে মনে করি যে এহরামের কাপড় পরা হয়, এটা মনে চেঞ্জ করা যায়, এটা ভুল। আপনি এহরামের কাপড় পরিবর্তন করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যেতে যেতে এহরামের কাপড় একটু নোংরা হয়ে যায়, এটা দিয়ে ইবাদত করতে একটু অস্বস্তি লাগে বা ওইভাবে মনের একটা অবস্থা তৈরি হয় না, আপনি একটু পরিষ্কার কাপড় পরে নেন। অথবা উপরেরটা ভালো আছে, নিচেরটা পরিবর্তন করে নেন। যে কোনো ভাবে করতে পারবেন, এর দ্বারা ইহরামের ভিতরে কোনো পরিবর্তন আসবে না। আল্লাহ। আর এখন যখন আপনি নিয়ত করে ফেললেন, এখন থেকে আপনার উপরে ইহরামের যে বিধিনিষেধগুলো এটা আরোপিত হওয়া শুরু হয়ে যাবে। কি কি বিধিনিষেধ আছে ইহরাম অবস্থায় যে মানুষ করা যায় না? ইহরাম অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ: ঝগড়া বিবাদ করা, সাজসজ্জা করা, শরীরের কোনো অঙ্গের আকৃতি বা গঠন অনুযায়ী তৈরিকৃত বা সেলাইকৃত পোশাক পরা। আপনি এখন লুঙ্গি পরতে পারবেন না, সেলাই করা কাপড়, অথবা শরীরের কোনো মাপে তৈরি আন্ডার প্যান্ট, যেটা এই জাতীয় কোনো এগুলো আপনি পরতে পারবেন না, যেহেতু এগুলো শরীরের অঙ্গের মাপে সেলাইকৃত কাপড়। পুরুষের জন্য টুপি, চাদর, কম্বল ইত্যাদি দ্বারা মাথা ও চেহারা ঢাকা। এমনি শীত লাগছে, আপনি গায়ের উপর দিয়ে চাদর দিতে পারবেন, প্লেনে আপনাকে কম্বল দিলে আপনি কম্বল করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু এটা দিয়ে চেহারা ঢেকে রাখা যাবে না, যেটা আমরা ভুল করি। হোটেলগুলোতে দেখা যায় এসি অনেক বেশি থাকে, বাড়ানো থাকে, আমরা পুরো একবার কম্বল ঘুরি দিয়ে আমরা শুয়ে পড়ি। এটা করা যাবে না। তাহলে আপনার ক্ষেত্র বিশেষে ধর্ম আসবে অথবা সাদা কাজ। অনুরূপ মহিলাদের জন্য শুধু চেহারায় কাপড় লাগানো, চেহারা যে পুরাপুরি ঢেকে নেওয়া নেকাব দিয়ে, এরকমটা করা যাবে না। তারা পড়বে ক্যাপ বিশিষ্ট নেকাব পড়বে, যাতে করে চেহারাটা পুরো ঢেকে না যায়। পুরুষের জন্য পায়ের পাতার উঁচু অংশ ঢেকে যায় এমন জুতা পরিধান করা, পায়ের উঁচু অংশটা ঢেকে যায়, অর্থাৎ এই জন্য আপনি পন্স করবেন যেটা জুতা বিশিষ্ট, এই ধরনের পন্স আপনি কিনে নেবেন যাতে করে ঢেকে না যায়। কাপড় বা শরীরে আতর বা সুগন্ধি লাগানো, এটা নিষেধ। সুগন্ধিযুক্ত তেল, নারিকেল তেল, সরিষার তেল, জৈতুন তেল বা তিলের তেল ব্যবহার করা, যেগুলোতে গ্রান আছে। সুগন্ধি সাবান দ্বারা হাত পা ইত্যাদি ধৌত করা, পাউডার, স্নো, ক্রিম, পারফিউম ইত্যাদি ব্যবহার করা। পান ছাড়া শুধু সুগন্ধি জর্দা খাওয়া। পানের সাথে পান খাওয়া যারা অভ্যস্ত, পান খোর, তারা তো পান না খাইলে অস্থির হয়ে যায়। তারপরে জর্দা যদি খেতেই হয় তো এটার ভিতরে থাকবে, পানের ভিতরে। শুধু অনেকের আবার জর্দা খাওয়ার অভ্যাস আছে, তো সুগন্ধিযুক্ত জর্দার ভিতরে সেন্ট থাকে, এই জন্য শুধু জর্দা খাওয়া যাবে। চুল দাড়ি আঁচড়ানো বা চুলে সিঁথি করা, এটা করা যাবে না। নখ কাটা বা শরীরের কোনো স্থানের চুল বা পশম পুরানো, দাড়ি অনেকের টানার অভ্যাস, আপনি টানতে থাকলেন, এটা এমনি ঠিক না দাড়ি, তার পরবর্তীতে ইহরাম অবস্থায় যদি পড়ে যায় তাহলে আপনার নিষিদ্ধ কাজের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল। স্ত্রী সম্ভোগ বা স্ত্রীর সামনে কামোত্তেজক কথাবার্তা বলা বা কাজ করা, অনুরূপ স্ত্রীর সাথে এক বিছানায় শোয়া বা ঘুমানো, বন্য পশু শিকার করা বা কোনো শিকারীকে সহযোগিতা করা।
বন্য পশু শিকার করা যাবে না এবং শিকারীকে সহযোগিতা করা যাবে না। কাপড় বা শরীরের উকুন মারা, কাপড় বা শরীরে উকুন মারা এটাও ইহরাম অবস্থায় করা যাবে। আল্লাহু আকবার। এই কাজগুলো নিষিদ্ধ একজন মুহরিমের জন্য। যতক্ষণ না সে হালাল হবে ততক্ষণ পর্যন্ত সেই কাজগুলো করতে পারবে। তাওয়াফের জন্য ওযু থাকা ওয়াজিব। তাওয়াফ করার জন্য পবিত্র অবস্থায় থাকতে হবে এবং ওযু থাকতে হবে। তাই তাওয়াফের আগে ওযু করে নিন। তাওয়াফ সাইতে তাড়াহুড়া করবেন না, কেননা এই জন্যই তো এসেছেন। তাই সময় নিয়ে অত্যন্ত গাম্ভীর্যের সাথে সব কাজ করুন। অনেকে আমরা বলতে তাড়াতাড়ি কত তাড়াতাড়ি করতে পারি, এরকমটা উচিত না। আপনি পরিমাণে কম করেন ধীরস্থিরতার সাথে। আপনি 10টা তাওয়াফ না করে আপনি 5টা করেন, কিন্তু খুব সুন্দরভাবে করেন। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। হাজরে আসওয়াদের কোণ থেকে তাওয়াফ শুরু করতে হয় এবং ওই বরাবর যান, যে বরাবর হাজরে আসওয়াদ সবুজ বাতি দেওয়া আছে ওই বরাবর ওই কোণ থেকে তাওয়াফ শুরু করতে হবে। উমরার তাওয়াফের নিয়ত করে নিন। এখন নিয়ত করতে হবে যে হে আল্লাহ, আমি আমার উমরা কি করছি, তাওয়াফ করছি। দেখেন উমরার ভিতরে ফরজ হলো কয়টা? 2টা। একটা হলো ইহরাম বাঁধা আর একটা হলো তাওয়াফ। একটা হলো কি করা? ইহরাম বাঁধা, যে নিয়ত করলেন। আর একটা হলো তাওয়াফ করা। এই দুটো হলো কি ফরজ। আর ওয়াজিব 2টা, সাফা মারওয়ার মাঝে সাই করা, মাথার চুল মুন্ডন করা, অথবা 1 কর সমপরিমাণ 1 ইঞ্চি পরিমাণ চুল ছোট করা। এখন কারো যদি চুল থাকেই 1 ইঞ্চি পরিমাণ, সে কাটবে কোথায়? তাহলে তার জন্য মুন্ডন এটা নিষিদ্ধ। কারো যদি চুল বড় থাকে তাহলে সে 1 ইঞ্চি পরিমাণ করতে পারবে, ছোট করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে উত্তম আমল হলো মাথা মুন্ডন করা, চুল মুন্ডন করা। এটা হলো কি উত্তম। আল্লাহু আকবার। তাওয়াফের শুরুতেই তালবিয়া বন্ধ করে দিন। এখন আপনি যখন তাওয়াফ শুরু করবেন তখন তালবিয়া বন্ধ করুন। এতক্ষণ তো লাব্বাইক করছেন, এখন তালবিয়া বন্ধ। এর আগে যখন আপনি বাইতুল্লাহ দেখবেন, যাবেন, বাইতুল্লাহ নজরে আসবেন, তখন আপনি মানসিকভাবে আগের থেকে প্রস্তুতি নেবেন এবং যেই দোয়া আপনার, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুল্লাহর প্রথম সাক্ষাৎ, এই দোয়া যে দোয়া করা হয় সেই দোয়া না করা। দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়। এজন্য মন ভরে দোয়া করা। বাইতুল্লাহ আগের থেকে আপনার যে দোয়াগুলো, এবং আপনি সারা জীবন যে দোয়াগুলো করেছেন এটা করা, আল্লাহ সেই দোয়াগুলো তুমি কবুল করো, এভাবে দোয়া করা যায়। আল্লাহু আকবার। তাওয়াফ শুরুর আগে ইস্তিবা, অর্থাৎ উপরের চাদরটি বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপরে রাখুন, এটি সুন্নাত। তাওয়াফ শুরু করার আগে এটা ইস্তিবা বলে। এই চাদর এই যে এখান থেকে ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপরে রেখে দাও। এই কাঁধটা এই খোলা থাকবে, এটাকে বলা হয়, আরবিতে বলা হয় ইস্তিবা। চাদরটা পরিবর্তন করা, এটা করে দিন। সবুজ বাতির কাছে পৌঁছে কাবার দিকে ফিরে দাঁড়ান, অতঃপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদকে হাত দ্বারা ইশারা করুন এবং হাতের তালুতে চুমু দিন। এভাবে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, তারপরে আপনি হাতের তালুতে, যদি সরাসরি চুম্বন করা যাচ্ছে না ভিড়ের কারণে, এভাবে আপনি চুমু দিন। এরপর ওই স্থানেই বাইতুল্লাহকে হাতের বামে রেখে তাওয়াফ শুরু করুন। বাইতুল্লাহ আপনার বাম দিকে থাকবে, আপনি ডান পাশ দিয়ে আপনি তাওয়াফ করা শুরু করুন। প্রথম 3 চক্করে পুরুষকে রমণ করতে হবে, তাই কাঁধ হেলিয়ে দুলিয়ে বীর দর্পে কিছুটা দ্রুত হাঁটুন, এটি সুন্নাহ। মহিলাগণ রমণ করবেন না। পুরুষরা 3 চক্কর রমণ করবে, বীর দর্পে হাঁটবে প্রথম 3 চক্করে। পরের 3 চক্করে কি নেই, রমণ। আর পুরুষদের দেখা যায় মহিলারাও লাফান। মহিলাদের জন্য এই বিধান না, এটা শুধু কার জন্য, পুরুষদের জন্য। শেষের 4 চক্করে রমণ করবেন না, তবে ইস্তিবা শেষ পর্যন্তই থাকবে। ওই যে কাঁধ যে খোলা থাকাটা, এটা পুরো 7 চক্করেই থাকবে। খুব মনে রাখতে হবে, যেই তাওয়াফের পরে সাফা মারওয়ার মাঝে সাই আছে, সেই তাওয়াফে ইস্তিবা ও রমণ আছে, এটা মূলনীতি। যেই তাওয়াফের পরে কি আছে, সাফা মারওয়ার মাঝে কি করতে হয়, সাই করতে হয়, সেই তাওয়াফে কি করতে হবে, রমণও করতে হবে, ইস্তিবাও করতে হবে। এখন অনেকে আমরা ইহরামের কাপড় পরে উমরা করি, তাওয়াফ করি, এমনি নফল তাওয়াফ,
নফল তাওয়াফের জন্য একটা কেমন জানি পোশাক হিসেবে আপনি বললেন, ওই যে আছে না সৌদি সরকার কি করতে দেয় না, পরে কি করে এহরামের কাপড় পরে না। এখন এটার পরে তার কি নাই, সাই নেই। আপনি তো নফল তাওয়াফ করছেন, যেহেতু সাই নাই, তো এখানে আপনি কাদও খুলবেন না, আর কি করবেন না, রমণও করবেন না। একটা মূলনীতি বলে দিচ্ছি মাসালাগত, যেই তাওয়াফের পরে সাফা মারওয়ার মাঝে কি আছে, দৌড়ানো আছে, সেই তাওয়াফে রমণ আছে, ইস্তেবা আছে। 3 চক্কর বীরদর্পে হাঁটতে হবে, দৌড়াতে হবে, এবং কাঁধকে কি রাখতে হবে, খোলা। যেটার পরে কি নাই, তো সাই নাই সাফা মারওয়ার মাঝখানে, সেখানে ইস্তেবাও নাই, কাঁধ খোলাও নাই, রমণও নাই, বীরদর্পে দৌড়ানো। তো যেহেতু আপনি এখন যাচ্ছেন ফরজ তাওয়াফ করছেন, এরপর আপনাকে কি করতে হবে, সাফা মারওয়ার মাঝে সাই করতে হবে, এটা ওয়াজিব। তো সুতরাং আপনাকে কাঁধও খোলা রাখতে হবে, ডান কাঁধটা, এবং কি করতে হবে, রমণও করতে হবে। আল্লাহু আকবার। শেষের 4 চক্কর আছে, প্রতি চক্করে হাজরে আসওয়াদ বরাবর এসে সেদিকে ফিরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত দ্বারা ইশারা করুন। একবার যখন ঘুরে আসলেন সবুজ বাতির কাছে, আবার দিকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু। 7ম চক্করের পর 8ম বার হাজরে আসওয়াদকে চুমু খান অথবা হাত দ্বারা ইশারা করুন, তাওয়াফ শেষ হবে। এখানে আমরা একটা ভুল করি, 7 চক্কর যখন শেষ হয় তখন আর ইশারা করি, বলে যে আমার তো তাওয়াফ শেষ না। যদিও চক্কর কয়টা, 7টা, কিন্তু ইশারা করে চুমু খেতে হবে কয়বার, 8টা। শেষ হওয়ার পরও খেতে হবে। এবার তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ মাকাম ইব্রাহিমকে সামনে রেখে পড়ুন। ভিড় হলে মসজিদে হারামের যে কোনো স্থানে পড়েন। ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ কোরআনে বলেছেন মাকাম ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে, নামাজের জায়গা হিসেবে পুরা করুন। ইব্রাহিম আলাইহিস সালামের যে পদচিহ্ন জায়গা, যে জায়গাটা স্মৃতি বিজড়িত, ওইটাকে সামনে রেখে এর আশপাশে আপনি কি করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। কি নামাজ? তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ছেন, তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ছেন। এখন যদি এখানে ভিড় ভাট্টা থাকে, অনেক সময় মহিলা মেয়েরা থাকে, ওরা তারা আপনি দূরে যেয়ে পড়েন, হারামের যে কোনো এরিয়া পড়লেই হয়ে যাবে। উত্তম হলো মাকাম ইব্রাহিমকে সামনে রেখে। এখন আফসোসের বিষয়, আমরা কি করি, আমাদের ভারত পাকিস্তান, আমরা যারা মাজার ভক্ত, পীর ভক্ত আছে না মানুষ, ভণ্ড পীর, এরা ওখানে যায় কি করে, ওই জন্য রেসপন্স করবে। অথচ এখানে তো চুমু দেওয়ার কিছু নেই। ওখানে পারলে তো মনে হয় সেজদাও করতে না, কারণ আমাদের অভ্যাস এমন হয়ে গেছে, মাজার একটা দেখলেই মনে হয় সেজদা করা লাগে। মাজার দেখলেই, আরে তো হিন্দুরা করে, মুসলমান কেন করবে? মুসলমান তো শুধু সেজদা কাকে করবে? তো ওখানে এর ভিতরে কিছু নাই। ওখানে আছে নামাজ পড়ার কথা, ওটাতে ধরে দাঁড়ায় থাকার কথা না, দেখবেন যে সরানো যায় না। আর যে মানুষগুলো সব আমাদের ভারত উপমহাদেশের মানুষের ওখানে ভিড় করে, অন্যরা করে না। অথচ ওটার ভিতরে কিছু নাই। ওখানে আল্লাহ বলছেন নামাজ পড়ার কথা, অন্য কিছু বলেন। চুমু দেওয়ার কথা হাজরে আসওয়াদ, অন্য কোথাও না। স্পর্শ করার কথা আছে হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, হাজরে আসওয়াদের আগের যে কোণাটা বাইতুল্লাহ, ইয়ামান দেশের দিকে বলে রুকনে ইয়ামানি, আল্লাহ রাসূল ওখানে স্পর্শ করতেন। এগুলো আপনি সুযোগ পেলে ধরেন, দোয়া করেন, কিন্তু হাজরে মাকাম ইব্রাহিম যেটা, এটা ধরার জায়গা, এর থেকে আমরা দূরে থাকি। আল্লাহু আকবার। এবার জমজমের পানি পান করুন। এখান থেকে গেলেন আপনি, সাফা মারওয়া যাওয়ার পথে জমজমের পানির ব্যবস্থা আছে, ওখানে আপনি পানি পান করুন। পানি পান করে দোয়া করুন। পানি পান করার আগেও দোয়া করা যায়, পরেও দোয়া করা যায়। আমরা অনেকে মনে করি যে শুরুতে করা যাবে, পরে করা যাবে, এমনটা না। পানি বসেও পান করা যায়, দাঁড়িয়ে পান করা যায়। বাকি বাইতুল্লাহর দিকে ফিরে আপনি আপনার মনের যে কোনো বাসনা নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন এবং এই পানি পান, জমজমের পানি পান। সাঈর আগে তাওয়াফের মতো হাজরে আসওয়াদকে আবার চুমু খান বা হাত দ্বারা ইশারা করুন, এটি সুন্নাত। সাফা মারওয়ার মাঝে সাঈ শুরু করার আগে আমরা এটা অনেকে করি না, যে সরাসরি ওই যেখানে যেদিকে হাজরে আসওয়াদটা আছে ওইদিকে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি করে হাতে চুমু খান। এটা সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এরপর সাঈর জন্য সাফা পাহাড়ে উঠুন। সাই শুরু হবে কোথা থেকে? সাফা। কোরআনে আল্লাহ যেখান থেকে শুরু করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইর। সাফার কথা আল্লাহ আগে বলেছেন, তো আল্লাহ রাসূলও প্রথমে শুরু করছেন কোথা থেকে? সাফা। সাফা পাহাড়ে উঠে কাবার দিকে ফিরে দোয়া মোনাজাত করুন। কাবার দিকে ফিরে, ওখানে যে ভিড় থাকে
অনেক দেয় না দাঁড়াতে, সুযোগ করে আপনি ইচ্ছা করলে কাবার দিকে ফিরে দূরে সরে হলেও ওখানে দোয়া করলে এই সময় দোয়া কবুল। এরপর সাই শুরু করুন। সবুজ বাতি চিহ্নিত স্থানে নিম্মুক্ত দোয়াটি পড়ুন, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। বলেন সবাই, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। মানে হে আমার রব, আমাকে আপনি ক্ষমা করুন, দয়া করুন, আপনি মহান শক্তিশালী, মহানুভব সত্তা, মহাপরাক্রমশালী, মহানুভব সত্তা। আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে কি চাই? দয়া চাই। এখানে মহিলারা দৌড়াবে না। কেন দৌড়ায় না মহিলা? কারণ ওই যে মা হাজারা দৌড়াইছিলেন, এমন দৌড় তিনি দৌড়াইছেন, আল্লাহ এমন পছন্দ করছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মহিলা আসবে তাদের আর কারো দৌড়ানো না। ওই যে পানির জন্য দৌড়াইছিলেন, দৌড়াদৌড়ি করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পছন্দ করছেন, এবং পুরুষরা দৌড়াবে, পুরুষদের দৌড় বাকি ছিল। এই জন্য পুরুষদের দেখা যায় মহিলারাও দৌড়ায়, কিন্তু বিধানটা কাদের জন্য? পুরুষের জন্য। আমাদের সাথে মা বোনরা থাকবেন, তাদেরকে আমরা বুঝাই। আল্লাহু আকবার। পুরুষগণ সবুজ বাতি চিহ্নিত নয়, কিছুটা দৌড়ে অতিক্রম করুন। মারওয়া পৌঁছলে এক চক্কর পূর্ণ হবে। মারওয়া পৌঁছে কাবার দিকে ফিরে দোয়া মুনাজাত করুন। মারওয়া পৌঁছার পরে ওখানে কাবার দিকে বাইতুল্লাহর দিকে ফিরে ওখানে দোয়া করুন। আবার সাফার উদ্দেশ্যে আগের নিয়মে রওনা করুন। সাফা পৌঁছলে দ্বিতীয় চক্কর পূর্ণ হবে। মারওয়া থেকে আবার কোথায় আসলেন? সাফা থেকে মারওয়া এক, আবার মারওয়া থেকে সাফা। এভাবে সাফা থেকে মারওয়ায় গিয়ে সপ্তম চক্কর শেষ হবে। সাই শেষে মাথা মুন্ডান বা পুরো মাথার চুল 1 কর পরিমাণ কাটুন, এটি ওয়াজিব। এখন থেকে হজের ইহরাম করা পর্যন্ত আপনি হালাল। যিনি তামাত্তু হজ করবেন, মাথা মুন্ডন করে ফেললেন, মানে উনি হালাল হয়ে গেলেন। উনি স্বাভাবিক পোশাক করতে পারবেন, সব ধরনের। অর্থাৎ হজের নিয়তে ইহরামের কারণে যা হারাম হয়েছিল সবকিছু আপনার জন্য হালাল। 7 এবং 8 জিলহজে ইহরাম করুন। 7 বা 8 জিলহজে এবার হজের জন্য ইহরাম, অর্থাৎ হজের নিয়তে তালবিয়া করুন। পুরুষগণ মসজিদে হারাম থেকে করতে পারেন, আর মহিলাগণ নিজ হোটেল থেকে ইহরাম। পুরুষরা অনেক সময় হোটেল থেকে ইহরাম মারে, যদিও হয়ে যায়, কিন্তু উত্তম হলো মসজিদে হারামের এরিয়া থেকে আপনি ইহরামের কাপড় পরে আসলেন, নিয়ত করবেন কোথেকে? হারাম শরীফ। খুব ভালোভাবে মনে রাখতে হবে, ইহরামের কাপড় পরিধান করার নাম ইহরাম না, নিয়ত করার নাম হলো কি? ইহরাম। তো আপনি হজের জন্য যে 7 জিলহজে মিনায় যদি নিয়ে যাবেন, ইহরামের কাপড়টা পরবেন, হোটেল থেকে পরে এসে আপনি নিয়তটা করবেন কোথায়? নিয়ত করবেন হলো হারাম। এখন থেকে আবার ইহরামের বিধিনিষেধ আবার আরোপিত হবে। এখান থেকে আবার নতুন করে ওই যে ইহরামের যে নিষিদ্ধ কাজগুলো, এগুলো যেটা করা যাবে না, ওটা আরোপিত হয়ে যাবে। ইহরাম করার পর থেকে তালবিয়া শুরু হবে। একেবারে 10ই জিলহজ কঙ্কর নিক্ষেপের আগ পর্যন্ত তালবিয়া চলবে। এটি হবে সর্বোত্তম জিকির। এখন মনে করেন 7 তারিখে আপনি ইহরাম নিয়ত করলেন, 8, 9, 10 বা 7, 8, 9, 10 কঙ্কর মারা পর্যন্ত এই তালবিয়া চলবে। 8ই জিলহজ যোহর থেকে পরবর্তী ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মিনায় করুন, এটি সুন্নাত। এখন আমাদের যেটা হয় সেটা আমাদেরকে আগেই নিয়ে যায় আরাফায়, রাতের বেলা। 8 তারিখ দিবাগত রাতে কোথায় নিয়ে যায়? আরাফায় নিয়ে যায়। কিন্তু যারা পুরাতন মানুষ, পুরাতন সাথী আছে, জানে যে আমি পৌঁছতে পারবো, তাদের জন্য তারা যদি সম্ভব চেষ্টা করে, তাহলে 8 তারিখে ফজরের নামাজ মিনায় পড়ে সকালে, তারপরে আরাফার উদ্দেশ্যে রওনা। কারণ আরাফার আমল শুরু হয় সূর্য ঢলে যাওয়ার পর। ওকুফে আরাফা, আরাফার অবস্থানের আমল শুরু হয় কখন থেকে? সূর্য ঢলে যাওয়ার পর থেকে, এর আগ পর্যন্ত। আগে এমনি যে ওখানে ঘুমানো, অবস্থান করা ইত্যাদি। যদি এরকমটা না হয় যে আপনি হারিয়ে যেতে পারেন, এরকম কোনো সঙ্গী নাই, তাহলে আপনি কাফিলার সাথেই যাবেন, বা সাথে মাস্তুরাত আছে, মহিলা আছে, তাদের জন্য কষ্ট হওয়ার বয়স্ক মানুষ আছে, তারা সতর্ক থাকতে হবে। 8ই জিলহজ দিবাগত রাত মিনায় অবস্থান করা সুন্নাত। 8ই জিলহজ ওখানে রাতের বেলা অবস্থান করা সুন্নাত। 9 তারিখ সূর্যোদয়ের পর আরাফার জন্য রওনা করুন। এই সময় রওনা করা উত্তম। মসজিদে নামিরার জামাতে অংশগ্রহণ করলে যোহর ও আসর একত্রে করুন। ওখানে যেখানে ইমাম খুতবা দেন, মসজিদে নামিরা আরাফা, যদি কেউ ওখানে গিয়ে আপনি নামাজ পড়তে পারেন, আপনার তাবুর কাছাকাছি হলে সুযোগ আছে, তাহলে আপনি সেখানে যোহর এবং আসর নামাজ কি করবেন? একত্রে করবেন। অন্যথায় যোহরের রক্তে যোহর, আসরের রক্তে আসর। দেখেন, একটা বিষয় বলে রাখি,
এই যে গন্ডগোলগুলো হয়, বিভিন্ন ইবাদত নিয়ে হয়, আরাফায়, মিনায়, মুজদালিফায় কসর করবে না পুরো নামাজ পড়বে, এগুলো নিয়ে মারামারি পর্যন্ত লাগে। আপনি যেই আলেম এর উপরে আস্থা রাখেন, যার দিক নির্দেশনা আপনি ফলো করছেন, তার উপরে আপনি আস্থা রাখবেন। উনি যেভাবে আপনাকে দিক নির্দেশনা দেন সেটা মেনে চলবেন, ওখানে গন্ডগোল করার জায়গা নেই। এই মাসলা মাসাইল নিয়ে গন্ডগোল করার জন্য, মানে গন্ডগোল করা লাগলে দেশে এসে করবে, যদি করাই লাগে, যদি করতেই মনে চায়, কিন্তু ওই জায়গায় গন্ডগোল করবেন, কপাল পুড়ে যাবেন। ওখানে আপনি যাকে অনুসরণ করছেন বা যার দিনদারির উপরে, যার মাসলার উপরে আপনার আস্থা হয় যে উনি আমাকে সঠিক মাসলা বলবেন, আপনার তার কাছ থেকে জেনে, ফোন আছে ফোনে জেনে নিলেন, জেনে আপনি আমল। 9 জিলহজ সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত উকুফে আরাফার সময়, উকুফে আরাফা হজের মূল ফরজ। এই সময় অত্যন্ত যত্ন সহকারে দোয়া, জিকির, তালবিয়ায় মশগুল থাকে। হজের ফরজ 3টা। হজের ফরজ কয়টা? 1 নম্বর হলো নিয়ত করা, এই যে ইহরাম বাঁধলেন, নিয়ত করলেন। দ্বিতীয় হলো আরাফায় অবস্থান। তৃতীয় হলো তাওয়াফে জিয়ারত। 12 জিলহজের আগে এই তাওয়াফটা পূর্ণ করতে হবে। অঙ্কন মানে আপনি মেরে বা 10 তারিখ 10 থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্তের আগে, এটা হলো কি ফরজ তাওয়াফ। এটাকে তাওয়াফে জিয়ারত বলা, ফরজ তাওয়াফ বলা। তাহলে ফরজ কয়টা পাইলাম আমরা? 3টা। নিয়ত করা, ইহরাম বাঁধা, দ্বিতীয় হলো আরাফা অবস্থান করা, আর তৃতীয় হলো তাওয়াফে জিয়ারত। এই আরাফার সময়টাতে দোয়ার ভিতরে কাটানো এবং মনে করতে হবে যে আজকে আমার দোয়া আল্লাহ কবুল করেছে, এমন ভাবে দোয়া করা। কোনো ব্যক্তি যেন সন্দেহ পোষণ না করে আরাফার দিনে দোয়ার ব্যাপারে, যে মনে হয় আমার দোয়া কবুল হয়নি। এই জন্য যত প্রতিবন্ধকতা আছে এগুলোকে আপনি দূর করে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহু আকবার। 9 জিলহজ সূর্যাস্তের পর বিলম্ব না করে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন। এই সময় রওনা হওয়া উত্তম, যত দ্রুত আসা যায়। গাড়ি পেয়ে গেলে ভালো, যারা পায়ে হেঁটে আসতে চান তারা তো সময় মতো রওনা দিতে পারে, অথবা গাড়ির অপেক্ষা করবেন। 9 জিলহজ দিবাগত রাত মুজদালিফায় অবস্থান করা, রাত্রে ওখানে ঘুমায় থাকা, এটা হলো সুন্নাত আমল। দেখেন, একটা হলো এখানে 2টা আমল আছে মুজদালিফায় রাতে। একটা হলো উকুফে মুজদালিফা, আর হলো মাবিতে মুজদালিফা। আরবিতে মাবিত মানে রাত কাটানো। আর একটা হলো নির্দিষ্ট সময়, যখন সুবহে সাদেক হয়ে যায়, এই সময় থেকে নিয়ে 4 দিন ফর্সা হওয়া পর্যন্ত এই সময়টুকু কিছু সময় মুজদালিফায় অবস্থান করা, এটা হলো ওয়াজিব। আপনি যদি না করেন, এই সময় মুজদালিফার বাহিরে থাকেন, তাহলে কি হবে? আপনার উপরে দম ওয়াজিব। আমাদের এবার হজের সফরে অনেক গাড়ি পেতে অনেক দেরি হচ্ছিল, প্রায় মিনাতে মনে হয় 12টা, 12:30 একটা হয়ে গেছে। অনেকের গাড়ি নষ্ট হয়ে গেছে ইত্যাদি কারণে। তো যে জায়গায় এনে গাড়ি নামায় দিচ্ছে, এটা হলো মুজদালিফার বাহিরে, মুজদালিফা শুরু হয় একটু সামনে মুজদালিফা। তো কোথাও লেখাটাও পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানা গেল যে আসলে মুজদালিফা একটু সামনে। পরে তাড়াতাড়ি আমরা ওখানে শেষ সময়টুকু আমরা কোথায় ছিলাম? মুজদালিফা। এবং ওখানে গিয়ে মাগরিব এবং ইশার নামাজ, এই 2 নামাজ কোথায় পড়তে হবে? মুজদালিফা। এবং এই অবস্থানটা করতে হবে মুজদালিফা। এটা বুঝে শুনে করতে, লেখা আছে বিদায়াত মুজদালিফা, স্টার্ট মুজদালিফা স্টার্ট লেখা থাকে, এর ভিতরে পড়বে, এর বাহিরে না। এবং ওখানে রাতের বেলা অবস্থান করা, এটা হলো ওয়াজিব। আল্লাহ হজের ওয়াজিব হলো 6টা। হজের ওয়াজিব কয়টা? 6টা। তাহলে এখানে একটা প্রথম ওয়াজিব পাইলাম যে সুবহে সাদেকের সময় 9 তারিখ দিবাগত রাতে মুজদালিফায় কিছু সময় ফর্সা হওয়া পর্যন্ত বা কিছু সময় অবস্থান করা, এটা হলো কি? ওয়াজিব। কেউ যদি না করে তাহলে তার দম আসবে। ফরজ ছুটে গেলে তো হজে হলো না, ফরজ করবে। আর ওয়াজিব ছুটে গেলে কি আসে? দম আসে। ইশার সময় মুজদালিফায় মাগরিব ও ইশা একত্রে পড়ুন, তখন এই 2 নামাজ একত্রে পড়া ওয়াজিব। 10 জিলহজ সুবহে সাদেক থেকে 4 দিক ফর্সা হওয়া পর্যন্ত উকুফে মুজদালিফার সময়, এই সময় উকুফ করা ওয়াজিব। তাই ফজর শুরু ওয়াক্তে পড়ে বাকি সময় দোয়া ও জিকিরের ভিতরে মশগুল থাকে। অনেক মানুষ দোয়া না করে, এই সময় অবস্থান না করে চলে যায় কঙ্কর মারার জন্য তাড়াতাড়ি, এটা উচিত না। 10 জিলহজ সূর্যোদয়ের কিছু আগে চতুর্দিক ফর্সা হয়ে গেলে মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। মিনার উদ্দেশ্যে রওনা দিবেন যখন ফর্সা হয়ে যাবে, এখনো সূর্য উঠে নাই, ওই সময় রওনা দিবেন। এই সময় রওনা করা মুস্তাহাব। বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করুন, এরপরে দিয়ে বড় শয়তান যেটাকে বলে বা জামরা। এই সময় 10 জিলহজ সুবহে সাদেক থেকে আগত রাতের শেষ পর্যন্ত, এর সময় হলো 10 জিলহজ সুবহে সাদেক থেকে নিয়ে আগত রাতের শেষ পর্যন্ত, পরবর্তী 10 তারিখ যে দিবাগত রাত,
শেষ হবে করে শেষ পর্যন্ত সুবে সাদেকের আগ পর্যন্ত সময়। বড় জমরায় 60টি কঙ্কর মারতে হবে, এটি ওয়াজিব। এই কঙ্কর মারার পর সেখানে দোয়া মোনাজাত নেই। প্রথম দিন কঙ্কর মারার পরে সেখানে কি থাকে না, বড় শয়তান যেটা করে শেষেরটা, প্রথম দ্বিতীয় মাঝেরটা তারপরে শেষেরটার পরে আমরা রাসূল কঙ্কর মারার পরে দোয়া করেন। তার মানে প্রথম দিন যখন কঙ্কর মারবেন সেখানে কি নেই, দোয়া। কারণ চলাচলের রাস্তা, দোয়া করে যদি মানুষ দাঁড়ায় হুজুম হয় তাহলে মানুষের কষ্ট হবে, জন্য আল্লাহ রাসূল ওখানে দোয়া করেন। প্রথম কঙ্কর নিক্ষেপের সময় থেকে তালবিয়া বন্ধ করুন। কঙ্কর যখন নিক্ষেপ করা শুরু করবে, এখন তো আপনি তালবিয়া করছেন, ওই যে হজের ইহরাম বাঁধার কারণে এখন তালবিয়া বন্ধ। এরপর দমে শুকর অর্থাৎ হজের ওয়াজিব কোরবানি আদায় করুন। কোরবানি করার আগে ইহরাম ত্যাগ করা যাবে না। এখন আপনাকে কি করতে হবে, কোরবানি করতে হবে। যে শুকরিয়াটা আপনি যে কি করলেন, একই সফরে উমরাও করলেন, হজও করছেন, তামাত্তু হজ যারা করে, এই জন্য তারা কি বলে, শুকরিয়া কোরবানি। এখন আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব থাকে বাড়িতে, আর আপনি যদি ওখানে মুসাফির না হন, অর্থাৎ এমন সময় গেলেন 15 দিন হয় নাই, অর্থাৎ মুসাফির আপনি আছেন, তাহলে আপনার এলাকা ঈদুল আজহার যে কোরবানি ওটা ওয়াজিব হবে না। আর যদি আপনি ওখানে যে মুকিম হয়ে যান, 15 দিন অবস্থান করছেন, তাহলে আপনাকে হজের কোরবানি তো করাই লাগবে, আবার সাথে সাথে ঈদুল আজহার কোরবানিও কি করা। মুসাফিরের উপরে ঈদুল আজহার কোরবানি নেই, কিন্তু মুকিম যে ব্যক্তি তার উপরে কি আছে, ঈদুল আজহার কোরবানি আছে। এখন আমরা একটা ভুল করি, আমরা মনে করি আমরা তো ওখানে কোরবানি দিচ্ছি, আর ওই কোরবানি তো আপনি ঈদুল আজহার কোরবানি না, ওই কোরবানি হলো আপনার শুকরিয়াতান। আপনি যে একই সফরে দুটো ইবাদত আঞ্জাম দিলেন, হজ এবং উমরা, সেটা শুকরিয়া হিসেবে করবেন, এটাকে দমে শুকর করবেন। কথা আমাদের বুঝে আসছে? আল্লাহু আকবার। কোরবানির পর মাথা মুন্ডন করুন বা পুরো মাথার চুল 1 ইঞ্চি সমান করে কাটুন, এটি ওয়াজিব। তাহলে আমরা প্রথম ওয়াজিব পেলাম মুজদালিফায় অবস্থান করা সুবে সাদেকের সময়, দ্বিতীয় ওয়াজিব হলো কঙ্কর নিক্ষেপ করা, তৃতীয় ওয়াজিব হলো কোরবানি করা, চতুর্থ ওয়াজিব হলো মাথা মুন্ডন করা অথবা 1 ইঞ্চি পরিমাণ চুল ছোট করা। 4টা ওয়াজিব পেয়ে গেলাম, 6টা ওয়াজিব, 4টা আমরা পেয়েছি, ধারাবাহিকভাবে পাবো। এহরামের কাপড় পরিবর্তন করে, এখন যখন আপনি মাথা মুন্ডন করে ফেলছেন, আপনি এহরামের কাপড় পরিবর্তন করে স্বাভাবিক কাপড় পরুন। এহরামের কারণে যা হারাম হয়েছিল, স্ত্রী সম্ভব ছাড়া সবকিছু এখন থেকে আপনার জন্য হালাল। কিন্তু ওই যে এখনো তো আপনি তওয়াফ জিয়ারত করেন না, হজের ফরজ একটা বাকি আছে, এই জন্য। তারপরে হজের ওয়াজিবও বাকি আছে। হজের ফরজ তওয়াফ জিয়ারত করুন। 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে এই তওয়াফের পর সাই করলে তওয়াফের প্রথম 3 চক্করে ভ্রমণ করা সুন্নাহ। তওয়াফ জিয়ারতের পরে আপনি তো সাই করলেন, তওয়াফ জিয়ারত হলো ফরজ, বলছিলাম না, ফরজ একটা তওয়াফ জিয়ারত, আর তওয়াফ জিয়ারতের পরে কি করতে হবে, সাই। অনেক এখানে একটা অপশন আছে, অনেক মানুষ যে তাদের যদি সাইটা ওই সময় কষ্ট হয়, তারা আগেও করে নিতে পারে, একটা নফল তওয়াফ করে হজে যাওয়ার আগে তারা এটা করে নিতে পারে যে আমি ওই ফরজ তওয়াফে সাই করছি। কিন্তু এটা উত্তম আমল না, বয়স্ক মহিলা মানুষ তাদের জন্য এই অপশনটা তারা এটা গ্রহণ করতে পারে। আল্লাহু আকবার। হজের সাই করুন, এটি ওয়াজিব। এই ওয়াজিব আরেকটা পেয়ে গেলাম আমরা, মানে হজের সাই কোনটা, তওয়াফ জিয়ারতের পরে সাই, এটা হলো হজের সাই, 5 নম্বর ওয়াজিব। 10 জিলহজ দিবাগত রাত মিনায় অবস্থান করুন। আমরা অনেকে দেখা যায় এমন করি, কষ্ট করে গেছি আর মিনে আসে না, 10 তারিখে কোথায় থেকে যায়, হোটেলে থাকে, পরে 11 তারিখ কঙ্কর মেরে তারপরে কোথায় যায়, মিনায় যায়, 12 তারিখে মেরে আবার চলে আসতে পারে। কিন্তু এই রাতে মিনে অবস্থান করাটা সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অধিকাংশ রাত থাকলেই সুন্নাত আদায় হয়ে যায়। 11 জিলহজ সূর্য ঢলার পর থেকে, অর্থাৎ যোহরের সময় থেকে আগত সুবে সাদেকের আগ পর্যন্ত সময়ের ভিতরে সকল জামরায় 60টি করে মোট 21টি কঙ্কর নিক্ষেপ করুন। এই কঙ্কর মারা ওয়াজিব। 11 তারিখ 11 জিলহজ, তাহলে প্রথম দিন কঙ্কর মারছে 7টা, এক শয়তান এক জামরা। আজকে কঙ্কর মারতে হবে কয়টা, 21, 3টা। প্রথম 2টার পরে দোয়া আছে, প্রথমটা মারলেন দোয়া করবেন সাইডে সরে, তারপরটা লাস্টের যেটা বড় জামরা সেখানে কঙ্কর মারলেন কি নেই, দোয়া। এইটাও ওয়াজিব। এটার সময় শুরু হবে দ্বীপ প্রহরের পর থেকে, যখন থেকে সূর্য ঢলে যায়, যোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়। প্রথম দিন তো ওয়াক্ত ছিল সুবে সাদেক থেকে, আপনি সকালে যেয়ে কঙ্কর মারতে পারছেন, দ্বিতীয় দিন সকালে কঙ্কর মারতে পারবেন না। সময় শুরু হবে কখন, দ্বীপ প্রহরের পর থেকে।
আল্লাহু আকবার। এবারে সবে সাদেক পর্যন্ত, আপনি সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত মারা উত্তম। ওজর ছাড়া সূর্য ডুবে যাওয়ার পরে মারা মাকরুহ। মহিলা, বয়স্ক মানুষ যাদের সাথে আছে তারা ভিড়ভাট্টা এড়ানোর জন্য তারা রাতের বেলা মারতে পারে, কিন্তু মারতে হবে সবে সাদেক শুরু হওয়ার আগে। আর এই কঙ্করগুলো 49টা কঙ্কর লাগবে আপনার। কতটা? 49টা। 2 দিনে 21 কত? 42, আর হলো 7টা। এই 49টাতে বরং আপনি কিছু বেশি, ওই যেখানে মুজদালিফায় যে থাকবেন, মসজিদুল হারাম রাতে অবস্থান করবেন, এর আশপাশ থেকে তালাশ করে নেওয়া। এই কঙ্করগুলো জামরাতের আশপাশ থেকে না নেওয়া, এটা নিষেধ। আল্লাহু আকবার। ছোট মেজ জামরায় কঙ্কর মারার পর কিবলামুখী হয়ে দোয়া ও মুনাজাত করুন। বড় জামরায় কঙ্কর মারার পর দোয়ার জন্য অপেক্ষা না করে চলে আসুন। 11 জিলহজ দিবাগত রাত মিনায় অবস্থান করা সুন্নত। 12 জিলহজ সূর্য ঢলার পর থেকে, অর্থাৎ যোহরের সময় থেকে নিয়ে সুবে সাদিকের আগ পর্যন্ত 3 জামরাতে 60টি করে মোট 21টি কঙ্কর নিক্ষেপ করুন। এই কঙ্কর মারা ওয়াজিব। 12 তারিখে কঙ্কর মারতে হবে। এটা সূর্য ঢলে যায়, অনেকে আছে 12 তারিখ চলে যাবে তো আগে রওনা দেয়, সকাল সকাল রওনা দেয় যে আগে কম, কিন্তু সময় হয় কখন? সূর্য ঢলে যাওয়ার পর। এই জন্য আমরা জোহর নামাজ পড়ে তার পরবর্তীতে ওখান থেকে রওনা দিতে পারি, বা একটু সূর্যের তাপ যখন কমবে তারপর আমরা রওনা দিতে পারি। 12 তারিখ। 11-12 জিলহজ জোহরের আগে কঙ্কর মারার সময় হয় না, তাই এই সময়ে কঙ্কর মারলে তা আদায় হয় না। এরপর মক্কায় যেতে চাইলে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করা উচিত। মিনায় সূর্যাস্ত হয়ে গেলে এরপর মক্কায় যাওয়া মাকরুহ, তবে এই কারণে কোনো জরিমানা ওয়াজিব হবে না। দেখেন 13 তারিখেও কিন্তু একটা কঙ্কর মারা আছে, 13 জিলহজ, ওটা মুস্তাহাব, ওটা ওয়াজিব না। কিন্তু কোনো মানুষ যদি মনে করে যে আমি 13 তারিখের কঙ্কর মারবো না, তাহলে তাকে সূর্যাস্তের 12 তারিখ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করতে হবে। আর যদি সে মিনা ত্যাগ করলো না, সূর্যাস্ত পর্যন্ত মিনায় থেকে গেল, সূর্যাস্তের পরে সে যায়, তাহলে কাজটা মাকরুহ। 13 জিলহজ সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের ভিতর সকল জামরায় 60টি করে মোট 21টি কঙ্কর মারা মুস্তাহাব। অবশ্য 12 তারিখ দিবাগত রাত পার করে সুবে সাদেক পর্যন্ত মিনায় থাকলে 13 তারিখ কঙ্কর মারা ওয়াজিব হয়ে যায়। কেউ যদি 12 তারিখ ওখানে থেকে রাত্রিবেলা সুবে সাদেক পর্যন্ত মিনায় থাকে, তখন তার জন্য কঙ্কর মারাটা মুস্তাহাব থাকে না, তখন ওয়াজিব হয়ে যায়। তাকে এখান থেকে পরিহার যেতে গেলে কঙ্কর মেরে কি করতে হবে? যেতে। মিকাতের বাইরে থেকে আগত হাজিগণ মক্কা ত্যাগ করার আগে একটি বিদায় তওয়াফ করুন, এটি ওয়াজিব। যারা আমরা যাবো বাংলাদেশ থেকে, আমাদের জন্য আমরা মিকাতের বাইরে থেকে যাচ্ছি, তো জিদ্দায় পৌঁছার আধা ঘন্টা আগে প্লেন ওই মিকাত অতিক্রম করে, তারা বলে দেয়। এই সময়ের আগে তো অবশ্যই কি করতে হবে? নিয়ত করতে হবে। এই জন্য আপনার আমার জন্য যখন প্লেনে বসে যাবেন, আপনি ঘুমায় যেতে পারেন, ঘুম নাও ভাঙতে পারেন, এই জন্য বসেই আপনি কি করে ফেলবেন? নিয়ত করে ফেলবেন, যাতে করে ঘুমের ভিতরে আপনার মিকাত কি না হয়ে যায়, অতিক্রান্ত না হয়ে যায়। তাহলে 6 নম্বর ওয়াজিব হলো তাওয়াফুল বিদা, বিদায় তাওয়াফ। এই বিদায় তাওয়াফটা কখন করতে হবে? আপনি যখন মদিনার উদ্দেশ্যে যাবেন, যাওয়ার একদিন আগে সতর্কতামূলক আপনি করে ফেললেন, অথবা আপনি দেশে চলে আসবেন, মদিনা শরীফ আগে গেছেন। যারা এখানে মনে রাখতে হবে, আমরা যারা প্রথমে মদিনা শরীফ যাব, মদিনাতুল মুনাওয়ারা, যাদের ফ্লাইট আগে মদিনা, তারা কিন্তু স্বাভাবিক পোশাকে যাবে, এহরামের কাপড় না পরে পরে যাবো না। কারণ আপনার তো এখন আপনি মদিনা থেকে ফেরার পথে জুল হুলাইফা নামক একটা জায়গা আছে, ওখানে মিকাত, ওখান থেকে এহরাম বেঁধে আপনি আসবেন। এই জন্য এটা ভালোভাবে আমাদের জেনে নিতে হবে যে আমার ফ্লাইটটা আগে কবে, কোথায়, জিদ্দায় যাবো আমি নাকি মদিনায় যাবো। যদি জিদ্দায় যান তাহলে আপনি এহরামের কাপড় পরে বের হন। আর যদি আপনি কোথায় যান, মদিনায় সরাসরি, তাহলে আপনি স্বাভাবিক পোশাকে যাবেন। ওখান থেকে ফিরে আসার সময় কি করবেন? তাহলে 6টা ওয়াজিব, আমরা বললাম 6 নম্বর ওয়াজিব। হজের ফরজ হলো কয়টা? 3টা। নিয়ত করা, ইহরাম বাঁধা, তালবিয়া করে। দ্বিতীয় হলো আরাফায় অবস্থান করা। তৃতীয় হলো তাওয়াফে জিয়ারত। এই 3টা ফরজ। 6টা ওয়াজিব। সুবে সাদেকের সময় থেকে নিয়ে ফরসা পর্যন্ত এখানে কিছু সময় মুজদালিফায় অবস্থান করা। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ জামরাতে কঙ্কর নিক্ষেপ করা। তারপরে 10 তারিখে কঙ্কর নিক্ষেপ করার পরে আপনার কি করে ফেলা? কোরবানি করা, 3 নম্বর ওয়াজিব। 4র্থ কোরবানি যখন হয়ে গেছে, আপনি নিশ্চিত হলেন, তখন হলো কারণ কোরবানি হওয়ার আগে যদি আপনি মাথা মুন্ডন করে ফেলেন, তাহলে ধারাবাহিকতা রক্ষা না করার কারণে আপনার উপরে দম আছে। এই জন্য খেয়াল করতে হবে যে আমার নিশ্চিত হতে হবে আমার কোরবানিটা হলো কিনা। আপনি নিশ্চিত হওয়ার পরে আপনি কি করবেন? মাথা মুন্ডন করবেন। 5 নম্বর হলো তাওয়াফে জিয়ারত করার পরে, ফরজ তাওয়াফের পরে কি করতে হবে? সাই করা।
যেটা হজের সাইড, যেটা হজের ওয়াজিব। আর 6 নম্বর হলো বিদায়ের আগে কি করা? তাওয়াফুল করা। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো আমরা শুনলাম এগুলো আমাদের মানার তৌফিক দান করুন। আমিন। আমরা গত শুক্রবারে এলান করেছি যে শুক্রবার ইনশাআল্লাহ আমাদের যে সময় কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর হয়, ওই সময় আজকে হাজী সাহেবদের উদ্দেশ্যে প্রশিক্ষণমূলক দিক নির্দেশনামূলক দর্শ হবে। এই আলোচনাটা করবেন আমাদের বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আলেম, বহুত বড় আলেম, ঢালকানগর মাদ্রাসা, যে মাদ্রাসায় আমি শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করি, ওই প্রতিষ্ঠানের স্বনামধন্য মহতামিম প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব, পীর সাহেব ঢালকানগর। উনি ইনশাআল্লাহ আপনাদের দিক নির্দেশনামূলক হজের সফরটা কীভাবে সুন্দর হবে, কীভাবে করতে হবে এই বিষয়ে দিক নির্দেশনা দেবেন। এই যে শুভেচ্ছা ভিলা, এর দোতলায় মহিলাদের জন্য, মাস্তুরাতদের জন্য ব্যবস্থা রাখা আছে। আমাদের যে সকল মা বোনরা যাবে ওখানে মাইক ইত্যাদি সংযোগ দেওয়ার ব্যবস্থা করেছেন, তাদেরকে আমরা সেখানে নিয়ে আনবো। তারা ওখানে থাকবে আর এখান থেকে সারা পুরুষ আমরা এখানে থাকবো। আমাদের জানাশোনা যারা আছে, হাজী সাহেব পরিচিত, তাদেরকে আমরা দাওয়াত দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ।